কেমন সন্তান হলাম আমরা। আজকে আমাদের পিতার মতো বয়সী এই বাবাকে আঘাত করা হচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে ভিডিও করছে। কোথায় চলে গেল আজকে দেশের এই বাংলাদেশের মানবতা? এই বাংলাদেশের মধ্যে কি কোনো মানবতা রয়েছে? আজকে মানবতার ফেরিওয়ালা আপনারা কোথায়? দেখুন কিভাবে একটি বাবার মতো বয়সী এই বাবাটিকে এইভাবে আঘাত করা হচ্ছে। যে কষ্টটা আসলে আমাদের সন্তানরা আমরা কিভাবে দেখে সেটা সহ্য করে থাকতে পারি। কিন্তু আমার অনেক খুশি লাগছে, আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। একজন স্টুডেন্ট আজকে বলছে যে তার দীপক স্যারের মাথায় থাপ্পড় দিতে পেরে তার কাছে নাকি খুব ভালো লাগছে। আসলে বলুন, আমরা কি এখনো পর্যন্ত আমাদের শিক্ষক যারা আমাদের বাবার সমতুল্য, যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাচ্ছি, তাদের সাথে আমরা কিভাবে এই আচরণগুলো করি? জানি না এই শিক্ষার্থীরা কোন মায়ের সন্তান। ওদের মায়ের বয়সী একজন শিক্ষিকাকে, প্রধান শিক্ষিকাকে এভাবে হেস্তনেস্ত করাটা কি ঠিক হয়েছে কিনা? হয়তো ওই প্রধান শিক্ষিকা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা প্রয়োজন ছিল। যেহেতু পদত্যাগের ব্যাপার নিয়ে আপনারা কাজ করছেন, তাহলে নির্দিষ্ট একটা সময় দিয়ে কিন্তু ওনাকে পদত্যাগ করানোর প্রয়োজন ছিল। কিন্তু এভাবে হেস্তনেস্ত করে একজনের ইজ্জত মান সম্মান নষ্ট করে আপনারা কি প্রমাণ করলেন বলেন? আপনারা কি শিক্ষার্থী? আজকে আপনারা আপনার প্রধান শিক্ষিকাকে এভাবে অপমান করতে পেরেছেন, কালকে আপনি আপনার মা বাবাকেও কিন্তু আপনারা এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন, সেটা একদম নিশ্চিত। কারণ এগুলো এরকমই কিন্তু হচ্ছে। আমাদের বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা এখনও আপনাদের ভুলগুলো শুধরিয়ে নেন। এবং কি প্রত্যেকটা মা বাবাকে আমরা বলতে চাইবো যে আপনাদের সন্তানরা কে কোথায় কি করছে সেগুলো আপনারা একটু সুনজর দিয়ে আপনারা একটু দেখুন। তা না হলে কোনো এক সময় দেখবেন আপনার সন্তান আপনাকে এভাবে ঘর থেকে বের করে দেবে। আজকে সেনাবাহিনীর সামনেই কিন্তু একজন প্রধান শিক্ষিকাকে জুতোর মালা পরানো হয়েছে। ছাত্রীরা আজকে সে কাজটা করেছে। তবে আপনি একটা কথা চিন্তা করে দেখুন, আপনার সন্তান যদি কোনো একদিন ঠিক এভাবে আপনার গলায় যদি জুতোর মালা পরিয়ে দেয়, তাহলে সেটা কেমন হবে বলুন তো প্রিয় অভিভাবক? তাই আমরা এখনও সময় আছে আমাদের সন্তানদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে একটু বুঝাতে আমরা চেষ্টা করি, তাদেরকে সঠিক পথটা আমরা দেখাতে চেষ্টা করি। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের মুখে। তবে আমরা এখনই প্রয়োজন যে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষাটুকু দেওয়া। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।